পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে সেনাবাহিনী পুরাটারে একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পাঠাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্থায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এতান্ডিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরে লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরার কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কম। কয় 1 নম্বর কারণ হইলো, কয় আমরা গ্রামবাসীরা ঘেরাও দিয়ে ইসলাম সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে ইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে ভিজা গেছে। তাছাড়া ও আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব নি কোনো? অন বিচারে আমরা দুষ্কিতা দুষ্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নাই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না। ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নাই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, সিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদ টকটক করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহ নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কর? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেম ওর উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেয়াজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। ওই যে দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ? ঠিক কিনা কও? খুব সাবধান। নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে।
শুধু আপনার ছেলেরে পড়ানোর জন্য আমারও লয়ে যাবেন গা। আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামের, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হগলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিচ্ছু। কিও আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই, গোসল যেন হইয়া যাই। আরেকবার দোয়া হইল দশ ফাড়িতাম গোসল হইব, কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকলে, আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাই, দোয়া পড়লে কাম হইতো না, তো ফানিত নামন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হতে চাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তারে জাতা দিয়া বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, গাওটা তো লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নাম্বার শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি হইব? ফললে কি হইব, না ফললে কি হইব? মনে করেন ফললাম আর কি, তো কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। এবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা! কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লগে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআনটা হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের তে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যে গেতেছে তার আহল কম দো, আপনার তো মাহফিল হালাই গেল নই। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুদুরা, তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা এডে, খারাপ মানুষ তো বাংলাদেশও বেশি না, আতে কোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুনে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আমিন।
তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাইমালাম, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলাম রে, এই মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে। 17টা দিছে, কয়টা? 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ চুরা লাইতেছে। আজ্ঞা নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি হুজুর ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামির নাম গন্ধ নাই, ফিসিতে ফুন্টোজন হুজুর জন্মা গেছে গা, আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি তো আল্লাহ না কি মেহনত হইতেছে, এরপরে তো হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই যান, এর লেগে স্লিপ ধরিও না, দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহর, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এইটা, এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোধ যে কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা কয় না রে, একটাই রিক্সা চালায়, তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায়, খাজন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাউল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরাম পুদুর গিরুস্তি যেন করে। হ্যাঁ, তো রিক্সা টিক্সা চালাই খাইতে বইসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেত কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানুষে শখ করেও তো করে। দেখো আমার দিয়ে এটা হইতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে মাইদি দিয়ে গিরুস্তি এটা সময় রাখো, আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা নিতে ইরি দান লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও ফাইয়া কয়, বেড়া তোর লাগে গিরুস্তি, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে, এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না, ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফালো এই দিয়ে হইব। তে বাইক দিয়া খাইতে বেশি পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরস্তি হইতো না, অহন বেলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ, এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাচারে কইয়েন কালকা সহালে আমি ফিডা বানাইম, 2টা ফিডা খাইতো, এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবেন। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো, ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরান লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে, চাচা আইয়েন, কয় কো, আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রওনা দিয়া তে করছে কি, এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনাইচ্ছা নামছে, নাইমা তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে। তা হেবাটা কই কি তার এখন ঘুরোস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো কয় চাচা আসান না, খেয়াল করে আসান না, এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, তো এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি জ্বলিয়া যাবো গা। এই আশায়তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি দা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি, এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও, এই কারবার হয়েছে এইটা। নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব, এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। নামাজ কায়েম কারে কয়, ফরজের জায়গায় ফরজ, এটিরও কয় আহাকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলিয়ে কত হইছো? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি?
এই 13টা ফরজ হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো পড়ে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা পড়ে গেলে গা এই ঘরটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালা না যেটার লোকে জানালা লাগাইবা, দরজা লাগাইবা। এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে, এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহাকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করন, অজুর কাম লাগলে অজু করন, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করন, এটা হলো 1 নাম্বার। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হইলো নামাজের চাবি। সুবহানাল্লাহ কইতেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করণ লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, লেহাফড়ারে যেই জায়গাত নিয়ে আটকাইছিল, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা চাদর বিছান না এক্সপার্ট হইল। কারণ লেহাফড়ার নামে মাইয়া ফান্ডা চাদর বিছান হিয়ায়, তারপরে গিয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এডি শিহায়, আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। হ্যাঁ, আলু কেমনের ভর্তা বানাইব। আচ্ছা, এই অসীম্য কারবার আসেনি অসীম ভাই? মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হিয়েছে, এই একটা ভাব। কার কইতাম এই দুঃখের কথা, গজব করে দিছে। মাইয়া পান্ডা চাদর বানান শিহা, তারপরে ফলা প্যান্টে ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা, তারে ব্যাঙ্গের লাভ শিহানের দরকারটা কি থেকে ব্যাঙ্গ হইব বাঁচলে? তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম পরবরা ফোড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইন ফরার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা ছাড়া দিছে, ওখান বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা, তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাও গে, তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, পারলে বিদেশ পাঠাই দেন। পড়া যে হইতো না, এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাইছে। এর লেগে তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুনফুন্নে উঠলে তারে হয় পুলিশও দিয়া লাগবো, না হইলে আর্মিতে দিয়া না হইলে বিদেশ পাঠাই দিব। তো মাফে হইলে সারে তারে মাফে বানা। ভাইও কি যে গজবের ভিতরে আমরা, আল্লাহ হেফাজত, আমিন কইতেন না? জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলোক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করুক, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই না। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে। ঠিক কিনা? আমরা মেয়েদের, আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বোঝা মাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া, আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের। ঠিক কিনা বলো? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারও সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে, ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলু ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে।
গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেরা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ও মাওলা, ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলু পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে ৩টা জিনিস সবচেয়ে প্রিয়। ১ নম্বরে নামাজ, ২ নম্বরে সুগন্ধ, ৩ নম্বরে নারী জাতি। এই ৩টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিরকম? এই ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লা গুল্লা ফুটে জেগিতে আছে, আর বেড়া রাতে আর সুজইয়াকে রুইতে আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবই, ফলাফাইন একটা হয় না। হিনি রে এতান্ডি ঠেডি দিয়া খেরুইতে হেতান্ডি। আমি আরে হেতান্ডি ফরে এটা দেখো তোরা 2-3 জন ফুর্তি ফারচ্ছা। কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়া বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেডি এতে বাসের ছাতো তুললে দেওয়া যেত না। দেওয়া যাবো? কিন্তু একদল অসভ্য বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে। খুব খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া। এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে? আমিন ক জুড়ে আর জোর নাই, জুড়ে শৈল্লা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণে কুদ্দুর আওয়াজ হয়েছে। আর্জেন্টিনা বসো, একটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে এটারে। আর্জেন্টিনার তাবিদ ফুল লুক হয়েছে, ব্রাজিল তো আইসে বিশাল্লে পাইবি। হ্যাঁ আমিন কন, জোরে কন। ওই যে কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে, বেড়াইতে যেমন লচ্ছই সিরান্ত পারে খেতেতে, বেড়িয়েতে দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেমন নিমসার বাজারও যাতাযাতি করে আলু বেচাইয়ে, বেড়িয়েতে এমনি বাজারও গেলে বাঁচত না। যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে, ঘটনা কি সেটা কি কইলে তা কোরবানির ঈদ, কি রে কোরবানির সময় এক কথায় বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বের গেছে, কি তারে তোরা কি গরু কিনা নিস? কয় না আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছ? তা কয় তুই ওদিকে কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না।
কয় না আমার এক নাম রাখিস, তোরা বাবিতে গিয়া মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে 6 বেড়া মিল্লা টেহা আনতো গেছে পরে বেরিয়ে কয় কি টেহা? কয় তোমরা বিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশতে ফোন দিছে, কয় তো কুরবানি দিলে দেম টেহা দেম কিতা, তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে? কমর টেহা লোকে লইয়া যা, কই লইয়া দিবা? কয় তো তোমরা বাজার যাবো, আমি যেতাম না, গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না, আমরা কুরবানি এক নামে কুরবানি না। এখন 6 বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেডিটারে বাইরে বইছে কুরবানি কিনতো যায়। কুরবানি দিয়ে পশু কিনতো কিনে লাগে বিডিতে তারা কুরবানি দিয়া লাইতেছে না 6 জনে মিল্লা। এখানে সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে, ইটার বাটার আগাইতে আছে, বেডিটা মাইত গানো বইয়া রয়েছে কুরবানি। দাদা ফর্দা করণ হইল ফরজ, এই ফর্দা করণ কি তারে? কুরবানি দেওয়া হইলো ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব? তোরা বেটা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা 6টা বেড়া বেডিটারে বাদ গেল বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা কি ফরজ ছুটে গেছে কা তোরা? হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন সুন্নত তো ঠিক আছে, লেগে কি তুই লুঙ্গি ছিনা ফাগড়ি বান্ধা নিবি তুই? তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই 6 বেড়া বাদ গেল বেডিরে বইছে, আমরা তো লজ্জা শরম নাই তো, এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি? এই লজ্জা শরম আমরা গেছে গা তো বিদায় হইয়া 6 বেড়াই মিল্লা বেডিরে বাজারও লয়ে গেছে। অহন বেড়াইতে তোর শরম নাই, বেড়াইতে শরম থাকলে তো 6 জন সাইডুগুলতে বললি তোর বইতে পারলো না। বেড়াইতে তো শরম নেই, গরুর তো শরম আছে, গরু তখনও শরম বলছে না। যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে, কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না, গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে ফাওয়ার কাছে গেলে টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র বেডিয়ে সামনেতে গুরান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না। লজ্জা শরম বলতে কি আমরা কোনো জিনিস আছি না? কোন জিনিস আছে? আমরা ইসলামের পক্ষে না, নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে, তোমরা নারীর প্রগতিশীলতার নামে, আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ, ক্রীড়ার জায়গা খুঁজা পাও না। না বল গেছে মাঠের উত্তর মাথা ফলাফেনে চাইয়া রয়েছে দহিন মাথা, ফলাফেন কি খেলা চাইতো গেছে দহিন লেগে বল করতে চাইয়া রয়েছে কো, বল গেছে এক ফাইলতে চাইয়া রয়েছে আরেক ফাইল। এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না, তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মারো নামাই দিলে এটা হইলো আধুনিকতা। এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না, ঠিক কিনা? আমরা বলি নারী আধুনিক হবে, নারী প্রগতিশীল হবে, সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে। এর মানে নারীকে উলঙ্গ করে, অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা, বাংলার মুসলমান তা হতে দেবে না, ঠিক কিনা বলো? কথা তো আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে কই হলে তোমরে কই এলাই আর হকলবালা আর আইনা নাই, লক্ষণ খারাপ। আমিন কয় না, জুড়ে কয় না আমিন। এখন সেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়ান না, এটা কইয়ান না, এটা লক্ষণে না, কই হুদুদি কইলি। আমার টাইম হইল 9টায়, আইনা দিছেন কয়টায়? আমার টাইম 10 আসে। আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কারবার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়ুই লাইছি না রে, সূর্য মাগরিবের আজান দিয়া লাইছি, আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন কিনতে মাগরিবের আজান দিছো সুইরা না এমন টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা কস্তা দি এটা লিখে তো ওয়াজ করেন যেতেন আরো জুড়ে কুমার হাবা। এখন ওই যেই কথাটা কইতাম লইছিলাম, ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইত আছে, প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবী তোরা খেয়াল করছ, আমি তো সব খেয়াল করন লাগে। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল কন্যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী হইতে আছি। আমি হাই কাকা আমি অনেক গবেষণা করলাম। আচ্ছা এই বুদ্ধির লোকের চুলের তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না, কারণটা কি? তা অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি,
আইয়া না কিছু তা পরে গবেষণা করে বার করছে আমার মনে বুধ দিয়ে গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে তা এটি হলো বাংলাদেশে বুদ্ধিজীবী এটা কি থাকে শুনছ এইটান্ডি বেডিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে কইলে তোমরে শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে মুরগির পক্ষে মুরগির আরে বুঝাইতেছে এই বেহতার মাগরিবের পরে হাতালু ডুহু কিউতা আপনার মতো গাছে গাছে ঘুরবা এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে তোরা এই ব্যাক লইছত কেন তোরা আতালের ভিতরে ঢুস কি তোরা রাস্তায় আটবি ঘুরবি বাতাস খাইবি জুস না চাইবি দরকার আছে না তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায় এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়কে আমার বোনকে আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায় বুঝা গেছে কুসকুস কালা হায় ঠিক কিনা তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করন গেলে না হুজুবিল্লাহ কয় না রে এই অসভ্যের দলে আমার নারীকে আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায় তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায় আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে নারীও তেমন ভূমিকা পালন করবে ঠিক কিনা কও অনেকে আমারে জিজ্ঞাসা যে হুজুর এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে ত্রিবিলে বুর্খা গাও দেওয়াই লাগব আমরা অনেকে জিজ্ঞাসা আমি কই হুজুররা যখন বুর্খার দোহান দিছে কি করবো হর এটা তো গাও কেউ রে না কেউ রে তো গাও দেওয়ান লাগবো হুজুররা ঠেহা ফুরা রয়েছে তোমার বউরে হেবারার জিয়ে রে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দাইয়া আরে তোর বউরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস আমার ঠেহা কি তা বুর্খা গাও দেওয়ানে ঠিক কিনা কম তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে তোর যদি শরম না করে তা আমি শরম ফাইয়া লাভ হইব গীতা লজ্জা তো তোরে না দরকার ঠিক কিনা কম তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না এই যে গরু ছাগলটি উদা বইয়া আনে আপনি কি কেউ হাফ প্যান্ট ফিনতাইতাম গেছি কেউ তো ঠেহা কি এই গরুটি ছাগলটি উদা মইয়া আটে না আপনি হাফ প্যান্ট কিনা দিছেন আপনি এবারে যেন চাইয়া রয়েছে মনের লুঙ্গি কিনা দিছে কিতা কারবার কিতা রে এটা হলো গজবের লক্ষণ নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে এই পৃথিবী একটা সভ্যতার চাকা এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে আর এই চাকার নাম হইল চাকার ভিতরে দুইটা অংশ একটা হইল টায়ার একটা হইল টিউব পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা এই চাকাকে ঘুরাইতে হবে থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না বাংলাদেশ পিছিয়ে পড়বে ওই 1757 সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা করে সেটা তারা ইংরেজি শিখছে ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না তারা কইছে কই ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে এইটা আর ইংরেজি শিখছে না ইংরেজরার লোকে কথা কইতে পারছে না আমদারি দিয়ে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা কইরা সেটা আমদার উপরে যা পারছে তাই করছে বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দরা স্পষ্ট করে লেখে নাই এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যার কবিতা যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে ঈদ নিয়ে আনন্দ নিয়ে কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত ঠিক কিনা কম